মহিলা স্বনির্ভর দলকে আরও স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে বড়াবাজার গ্রাম পঞ্চায়েত এলাকার মোট 120টি দলকে নিয়ে এটিএম গ্রাউন্ড হলে আয়োজিত হলো এক আলোচনা সভা। শুধু বিদ্যালয়ে রান্না করেই মহিলারা তাদের স্বনির্ভর করতে পারবে না, তাই বিভিন্ন প্রকল্প গ্রহণ করে তারা যাতে নিজেদের পরিবার এবং নিজেরা স্বনির্ভর হয় সেই বিষয়ে আলোচনা করতেই আজকের এই সভা। সঙ্গে 21শে জুলাইয়ের শহীদ স্মরণ অনুষ্ঠানে ধর্মতলায় যাতে সকল স্বনির্ভর দলের সদস্যরা উপস্থিত হয় তারও আহ্বান জানান মঞ্চে থেকে উপস্থিত নেতৃত্বরা। মঞ্চে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা জেলা মহিলা তৃণমূল সভানেত্রী সুমিতা সিং মল্ল, বড়াবাজার গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাসদা, বড়াবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কাশীনাথ ঘোষ সহ অন্যান্যরা। আজকে বিশেষ করে দুটো কারণে ডাকা, এক 21শে জেলায় ধর্মতলা চলো, দ্বিতীয়ত হচ্ছে এসএসজি গ্রুপের যারা আমাদের জিপিতে 220টা থেকে 30টা গ্রুপ আছে তাদের দিকেও মিটিং ডাকা হয়েছিল। কারণ দীর্ঘদিন দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি এত মহিলাদের জন্য স্বনির্ভর করার জন্য এত টাকা দিচ্ছে, মহিলাদেরকে স্বনির্ভর, সেই কিন্তু তাদের কাছে শুনতে পেলাম যে তারা কিন্তু এখনও পর্যন্ত সেই জায়গায় পৌঁছাতে পারে না এবং সেই জিনিস তারা জানতেও পারে নাই। অনেক কিছু জানাও হলো এবং আগামী দিনে এই মহিলারা কীভাবে মমতা ব্যানার্জির সেই সুযোগ সুবিধা তারা পাবে বা আগামী দিনে কেমনভাবে এরা মানে নিজেরা স্বনির্ভর হয়ে দাঁড়াবে সেটারও একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে আজকের মিটিং ছিল। বিশেষ করে 1993 সালে মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের সভানেত্রী সহ তিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন তখন শহীদ হয়েছিলেন 13 জন তার সহকর্মী। সেই সহকর্মীদের মমতা ব্যানার্জির যে ধর্মতলায় যে প্রোগ্রাম এই শহীদ দিবস পালন হয় সেটা তো আমার মহিলাদেরকে বলা হলো যে শহীদ সবাই চলো, সবাই যেয়ে একবার সেখানে যাওয়াটা খুবই জরুরি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে শহীদ দিবস পালন করে 13 জন যে যুবক শহীদ হয়েছিল, এটা মমতা ব্যানার্জির এই যে মহিলারা যদি যায় তাদেরও কিন্তু সেই জায়গাটায় গেলে তারাও একটা আলাদা রকম তাদের মনোভাব হবে এবং যাওয়াটা অবশ্যই দরকার। সেটা মহিলাদেরকে বার্তা দেওয়া হলো যে 21শে জুলাই তোমরা ধর্মতলা চলো। আজকে বড়বাজার অঞ্চলের স্বনির্ভর দলের মহিলাদের ডাকা হয়েছিল যাতে ওনারা দল গঠন করে আর গঠনের পর যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, যাতে মহিলারা স্বনির্ভর হতে পারে ভালোভাবে।